নমস্কার বন্ধুরা। বর্তমান সময়ে ইউটিউবে সাফল্যতা পেতে গেলে আপনার চ্যানেলে নতুন কিছু আনতে হবে। যখন আপনার চ্যানেলে নতুন কিছু আনতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিওগুলো দর্শক দেখবে। আর যখনই আপনার চ্যানেলে নতুন কিছু আনতে পারবেন না, তখনই দেখবেন কি আপনার চ্যানেলটা একদম ডাউন থেকে যাবে। তাই আমি আপনার জন্য নতুন একটা চ্যানেলের আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিন দেখতে পাইতেছেন যে এটা হচ্ছে ফক্স এআই ভিডিও। এই সকল ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে দর্শকের কাছে তুলে ধরবে। কারণ এই সকল ভিডিও দর্শকের খুব পছন্দ হয়। কারণ এই সকল ভিডিও কোনো ইউটিউবারই কিন্তু এখন পর্যন্ত তৈরি করে নেয়, যার ফলে কিন্তু এই সকল ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো হবে এবং ভাইরাল হবে। তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি চলতেছে ফেলাম ক্যাটস এআই ভিডিওগুলো। এই ক্যাট এআই ভিডিওগুলো যে ইউটিউবারে তৈরি করতেছে সেই ইউটিউবারে কিন্তু চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করতেছে এবং ভাইরাল হচ্ছে। এটা তো আমরা সবাই দেখতেছি। তেমনও যদি আপনি এই ফক্স এআই ভিডিও যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা তাদের চ্যানেলের মতো দৌড়াবে। তা এই সকল ভিডিও কোথায় পাবেন, কিভাবে তৈরি করে ইউটিউবে আপলোড করবেন এবং আপলোড করার পরে মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশন আদায় করে নেবেন ইউটিউব থেকে, সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখিয়ে দেব। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং মনিটাইজেশনও অন করতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই বিশেষ এটাই রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। চলুন এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ কিছু আমরা লাইভ টু দেখে হলে আসি। সরাসরি চলে চলে প্লে স্টোরে। আমরা কি করলাম, প্লে স্টোরে এলাম। এসে এই সার্চ বারে লিখতে হবে ইমেজ ইমেজ সার্চম্যান ইমেজ সার্চম্যান ইমেজ সার্চম্যান লেখার সাথে এই অপশনটা শো হবে। এটা হচ্ছে শো হওয়ার পরে এটা আমার ডাউনলোড দেওয়া আছে। তো আমি কি করে এক ভিডিও ওপেনে আমি চলে গেলাম, আপনি কি করে ওপেনে চলে যাবেন। এবারটা এই সার্চম্যানে লিখতে হবে বিউটিফুল ওলভস এআই। বিউটিফুল ওলভস এআই লেখার সাথে সাথে আপনার এইরকম ভিডিও শো হবে। এখানে আপনার ক্লিয়ারিভাবে কিছু ভিডিও আপনার কানেক্ট করতে হবে। যেমন আপনার এই টপিক্সে যদি ভিডিও কানেক্ট করেন এই টপিক্সই, তাহলে আপনার এই টপিক্সের ভিডিও কিন্তু আপনার কানেক্ট করতে হবে। ঠিক আছে, এই এই টপিক্সই যখন হচ্ছে যে আপনি এই টপিক্সে যাবেন তখন আপনার এই টপিক্সের কিছু ভিডিও কানেক্ট করতে হবে। মানে যখন হচ্ছে যে টপিক্সটার ভিডিও করবেন তখন সেই টপিক্সের ভিডিও থাকলে পর ভালো দেখায়। আর মনে করেন এই নেটের যদি অন্য সাইডটা নেন তাহলে কিন্তু আপনার অন্য সাইডটা নিতে হবে। এক কালার মিসিং না খালি কিন্তু ভিডিওটা দেখতে কেমন ভালো দেখায় না। তার জন্য আমার এইটা ভালো লাগছে, মনে করেন যে এইটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তা এইটা ভালো লাগলে পারে এইটা ডাউনলোড দিয়ে দেবেন। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনার এইটা ভালো লাগলে পারে ব্যাস এইটা ডাউনলোড দিয়ে নেবেন। এইটা ভালো লাগলে এইটা ডাউনলোড দিয়ে নেছেন। এইটা ভালো লাগলে এটা তো দিছি, এইটা ভালো লাগলে এইটা ডাউনলোড দিয়ে নেবেন। এরম করে আপনার কিছু ভিডিও ডাউনলোড দিতে হবে যা আসছে যে আপনার অনেক হতে হয়। যেমন এটা ডাউনলোড হয়নি, এই যে ডাউনলোড হচ্ছে এবারটা। এরমভাবে কালার মিসিং করে ডাউনলোড দেবেন। আচ্ছা, ডাউনলোড দেয়, এবার আপনি ডাউনলোড দেয় এখান থেকে হয়ে গেছে। এবার আপনার কাজ থাকবে, আপনার এমন একটা কাজ থাকবে যেটা হচ্ছে যে আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ। সে কাজটা কি, আপনি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করে থাকেন সেই সফটওয়্যার দিয়ে আপনার এডিটিং করতে হবে। তাই আপনি যদি সঠিকভাবে এডিটিং করতে পারেন তাহলে অবশ্যই আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা রিজেক্ট ধরবে না, ইউজ কন্টেন্ট হিসেবে আপনার চ্যানেল থেকে বের করে দেবে না। তাই অবশ্যই আপনাকে ভাবতে হবে যে ইউজ কন্টেন্ট যাতে না হয়, তার জন্য আপনাকে এই কাজটা অবশ্যই করা লাগবে। তাই তাই কাজটা কি, যেমন হচ্ছে যে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। সরাসরি আপনি ক্যাটকাবা যে সফটওয়্যার এডিটিং করে সেই সফটওয়্যার চলে যাবেন। আমি ক্যাটকাবে এডিটিং করে বলে আমি ক্যাটকাবে চলে গেলাম। সরাসরি আমি কী করলাম, ক্যাটকাবে চলে এলাম। যাওয়ার পরে আপনি কি নিউ নিউ প্রজেক্টে একটা পেজ নেবেন, নতুন একটা নেবেন। নেওয়ার পরে আপনি ফটোগুলো আপনি কানেক্ট করবেন। তো আমি ফটোতে গেলাম। ফটোতে নেওয়ার পরে আমি ফটোগুলো কানেক্ট করতেছি। এরমভাবে আমি ফটোগুলো কানেক্ট করতেছি। যেমনভাবে আপনারাও করবেন। যেমন আমার ক্যাটকাপের লোগোটা আমি ক্যান্সেল করে দিলাম। তারপর আমি প্লাস আইকনে দেওয়ার পরে আমি প্রত্যেকটা এরমভাবে নিয়ে নিচ্ছি। আপনারাও এরমভাবে নিয়ে নেবেন। এরকম করে 7 থেকে 8টা ফুটেজ আপনি কানেক্ট করে নেবেন।
এরমভাবে 7 থেকে 8টা ফুটেজ কানেক্ট করবেন। করার পর আপনি এর বাইরে এরম ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন কি এরমভাবে সরাবেন, এইটা যাতে টিকটক সাইডই হয়, শর্ট ভিডিও হলে টিকটক সাইড করে নেবেন। তার জন্য আমি কি অ্যাডজাস্ট টি ক্লিক করলাম, করার পর টিকটক সাইডে করলাম, করার পরে আমার এই ভিডিওগুলো টিকটক সাইড হয়ে গেছে। এখন আমি এরকম করব, ভিডিওগুলো টিকটক সাইড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিও আমাদের এরকম টিকটক সাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা ভিডিও আমার এরকমভাবে হয়ে যাচ্ছে। আপনিও কিন্তু এরকমভাবে করে নেবেন। আচ্ছা, করার পরে আপনি কি করবেন, এখন হচ্ছে যে এই ভিডিওগুলোর এখানে কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে আপনার ডিজাইন শো, কালার ডিজাইন, মানে কালার ডিজাইন করবেন। তাছাড়াও আপনার করতে হবে কি, মনে করেন 3 ভিশন করতে হবে। তার জন্য আপনি কি এখানে যে এই যে সাদা ডুক, এখানে আপনি ক্লিক করলেন, এতে পুরো এই পুরোতে মানে টাকা দিয়ে আপনার কেনা লাগবে। তাই পুরোতে যাব না, ওভারলেসে যাব। ওভারলেসে যাওয়ার পরে আপনি এরকম দেখবেন যেগুলো টাকা দিয়ে আপনার কিনা নাই, তা আপনি এরকমভাবে ওইটা কালার ওইগুলো ঠিকঠাক করে দেবেন। ঠিক আছে, প্রত্যেকটার প্রত্যেকটার আপনি এরকমভাবে ঠিকঠাক করে নেবেন। আচ্ছা, প্রত্যেকটার আপনি কি করবেন, এরকমভাবে ঠিকঠাক করে নেবেন। আমি যে করে নিছি দেখছেন, এরকমভাবে প্রত্যেকটার আপনি ঠিকঠাক করে নেবেন। যেগুলো আপনার টাকা দেখে না লাগতেছে না, ফিরি ফিরি, এরকমভাবে আপনি কি করবেন, এইগুলো ফিরি ফিরি কিনে নেবেন। ব্যাস, আপনার এখন ভিডিওটা ভালো, প্রথমে দেখুন কেমন লাগতেছে। হুম, দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলো কত সুন্দর দেখাচ্ছে। এরকমভাবে আপনার সেট আপ করে নিতে হবে। করার পরে আপনি কী করেন, ডাউনলোড দিয়ে দেবেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনি ডান করবেন, ডান করে দেওয়ার পর আবার নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা ঠিকঠাক করেছেন এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটা কালারগুলো সুন্দর করবেন। তার জন্য কী করেন, এরমভাবে সরাই আপনি কালার ঠিক করবেন, কালার পরিবর্তন করে দেবেন। তো আমি কী করব, আমি আস্তে আস্তে কালারগুলো পরিবর্তন করে দিচ্ছি এবং আমি এখানে ডিজাইন শো করে দিচ্ছি, লাইটিং কালার জয়েন করে দিচ্ছি। ব্যাস, খেয়াল করেন, এই যে দেখছেন কালারগুলো আমি করলাম, কালারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এবারে হচ্ছে যে আপনার এখানে কাজ, এটাই তো আপনি ভয়েস দিতে পারতেছেন না, এটা আপনার ভয়েস দিলে দেখতে খারাপ দেখায়। তার জন্য আপনি কী করেন, এইটুকু আপনি ক্যান্সেল করে দেবেন। এখানে আপনার নিচেই আপনি এখন এখানে কি করবেন, এখন আপনি এখানে কি করবেন, আপনার প্রথম কাজ এখানে আপনি কালার চেঞ্জ ঠিক করছেন। এখন আপনার দ্বিতীয় যে কাজটা করতে হবে, এখানে আপনি আপনার ফেস ভয়েসটা দেবেন। কারণ যখন আপনার এখানে ফেসটা থাকবে তখন ইউটিউব কিন্তু, যখন ইউটিউবে যখন রিকমেন্ডেশন পাঠাবেন বা ইউটিউবে যখন মোটিভেশন অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনাদের রিজেক্ট করবে না, রিউজ কন্টেন্ট বলে রিজেক্ট করে দেবে না, তখন কিন্তু আপনার সরাসরি আপনার ইউটিউব মোটিভেশন দিয়ে দেবে। তার জন্য এখানে আপনি কী করেন, আপনার ফেস ভয়েস, যেমন আমি যেরকম আপনার একটা ফেস ভয়েস যুক্ত করাচ্ছি দেখাচ্ছি। আমি কি করলাম, এখন আমি কি করব, তার জন্য ওভারলেসে গেলাম, তবে অ্যাড ওভারলেসে গেলাম। অ্যাড ওভারলেসে যাওয়ার পরে আমি একটা ফেস ভয়েস যুক্ত করব। তার জন্য আমি এখানে করে আমি যে এডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ভাই, আমি ক্লিক করার পরে আমার যদি আমার সাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এটা সাউন্ড আর ওটার সাউন্ডটা যদি মিস খায় তাহলে তো ভেজালে যায়। তার জন্য আমি কী করলে, এখন এডের আমি কী করে কালার আমি চেঞ্জ করে দেবো বা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পরে আমার যেটুক প্রয়োজন আমি সেইটুক আমি রেখে বাকি একটু অংশটুক আমি কেটে ফেলা দিচ্ছি। তো এইটুকু আমার বাড়তি ছিল, এইটুকু আমি কেটে ফেলা দিচ্ছি। ব্যাস, আমি এইটুকু আমি এখন ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি কি করবেন, এইটুকু আপনি আস্তে আস্তে এই ডের পর ক্লিক করবেন, ক্লিক করার পরে ওইটা আস্তে আস্তে নিচে বসাবেন। ব্যাস, যাতে আপনার কোনো প্রবলেম যাতে না হয় এরমভাবে। ব্যাস, এরমভাবে আপনি ক্লিয়ারভাবে দেখবেন। হ্যাঁ, এরমভাবে আপনি দেখবেন। আচ্ছা,
আপনার কোনো কোনো ক্রিউজ কন্টেন্ট বা ই হবে না, কারণ আপনার এখানে ফেজ আছে, পিছনে আপনার ভিডিও আছে। এখানে আপনার দেখা যাচ্ছে ভয়েসটা রাখতে পারতেন। হ্যাঁ, এখানে আপনি ভয়েসটা রাখতে পারতেন, তাহলে আরও একটু ভালো হতো। আমি ভয়েসটা রিমুভ করে দিচ্ছি, আপনি এখানে আপনার নিজের ভয়েসটা দিতে পারতেন, কারণ এই ভিডিও সম্পর্কে আপনি ভয়েসটা দিতে পারতেন। তারপর কী করে আপনি এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এই এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এইটা তো আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপরের যে কাজটা করুন ভাই, ততক্ষণ ডাউনলোড হতে থাকুক। তার পরবর্তী কাজটার কথা বলি, যে পরবর্তী কাজটা আপনি সরাসরি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি কি করবেন, ওখানে যে মিউজিকগুলো আছে, ওই প্রথম যে মিউজিক, ওই প্রথমের যে মিউজিকগুলো শো করছে ওই মিউজিকগুলো ব্যবহার করবেন। আপনার ওখানে গান না, কোন মিউজিক ব্যবহার করতে হবে। তা এমন মিউজিক ব্যবহার করেন যাতে আপনার কপিরাইট না আসে। এছাড়া আপনি কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবে সার্চ করে নেবেন। নো কপিরাইট মিউজিক মিউজিক ই করলে পারে আপনার চলে আসবে মিউজিকগুলো, আর মিউজিকগুলো আপনার ভিডিওতে শো করে সাথে সাথে ভিডিওটা আপলোড করে দেবেন। তা সেটা কীভাবে করবেন, এই ভিডিওটা প্রসেসিং হওয়ার তাহলে থাকুক, ততক্ষণ আমি আপনাদের দেখে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড দেবেন, আপনি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে আপনি সরাসরি কী করবেন, ইউটিউবেতে চলে যাবেন। তো আমি কী করব, সরাসরিতে এখন কি করব, আমি সরাসরিতে ইউটিউবেতে চলে গেলাম। আমি সরাসরিতে ইউটিউবেতে চলে আসার পরে আমার প্রথম যে পেজটা আসছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক কর। এখন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি খেয়াল করুন, যে ভিডিওটা নিয়েছেন ওই ভিডিওটাতে ক্লিক করবেন। ওই ভিডিওতে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডান লেখা আছে, ডান লেখাতে ক্লিক করে দেবেন। এবার ডান লেখাতে ক্লিক করার সাথে প্রসেস হচ্ছে। আচ্ছা, ডান লেখাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। এখন হচ্ছে যে আপনার এখানে এ যে আপনার হচ্ছে যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে যে সাউন্ড আছে না, এই সাউন্ডে ক্লিক করবেন। এখন যদি আপনার সাউন্ড থাকতো তাহলে পরে সাউন্ডটা বাড়িয়ে দিতেন, এই যে ভলিউমটা আপনি কমে রাখতেন। হ্যাঁ, আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দিতেন, ভলিউমটা কমায় রাখতেন। দেওয়ার পরে আপনি টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতেন, আপনার ভিডিওটা সরাসরি আপলোড হয়ে যেত। আর এখন এই যে আপনার থাম্বনেলটা, সুন্দর থাম্বনেলটা, যে থাম্বনেলটা আপনার সবচেয়ে ভিডিওর বেশি ভালো লাগে সেই রকম থাম্বনেলটা দেবেন। এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা সবচেয়ে ভালো লাগে, তা আপনি ডান করে দিলেন। ডান করে দেওয়ার পরে এখানে কিছু টাইটেল, আপনি যেগুলো আপনার ভিডিও ক্রিয়েটিভ টাইটেল এবং হ্যাশট্যাগ, সেগুলো আপনি দিয়ে ভিডিওটা আপলোড করে দিতেন। আপনার ভিডিওগুলো 100% ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সাবস্ক্রাইব হবে। ইউটিউব যখন অ্যাপ্লাই করে দিয়ে যাবেন, তখন কিন্তু আপনার নিউজ কন্টেন্টগুলো ইউটিউব থেকে কখনোই খেয়ে দিয়ে তাড়িয়ে দেবে না। তাই যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারে, তাহলে অবশ্যই ছোটো ভাই যেভাবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।